কামিজের সাথে হাতা অ্যাডজাস্ট করা, এটা নিয়ে খুব একটা কি বলবো সিস্টেম আছে, এটাই বলবো। এক একজন এক একভাবে সেলাই করে। আগে আমি আমার সেলাই পদ্ধতিটা আপুদের সাথে শেয়ার করি, তারপর তোমাদের মতামতটা শুনবো। এই দেখো আমি কিভাবে এটার জয়েন্টটা করি একটু দেখাই। এই যে এটা হচ্ছে বডির অংশ, বডির নিচে যেটা গেছে সেইটা, আর এটা হচ্ছে হাতার দিকে যেটা গেছে সেইটা। এই রকম আমার কিছু স্টুডেন্টই আমাকে বলো যে আপু বুঝলাম, কিন্তু এই অংশটা এভাবে দেন কেন, এভাবে দেন কেন, বা এই অংশটাকে এভাবে বোটে এভাবে দেন কেন? খুব সুন্দর একটা প্রশ্ন। কিন্তু এই যে এইভাবে বোটে দেই কেন, এটা তো থাকলে সোজাও থাকতে পারতো, এটাকে কেন বেটে কোনা করে এভাবে দেওয়া হয় আমাকে প্রশ্ন করে। তো প্রশ্নটা শোনার পর চিন্তা করলাম আপুদের সাথে সবার সাথে শেয়ার করি। শোনো, এটা কোনা করে দেওয়ার কারণ হচ্ছে এই মাথাটা যদি আমরা এভাবে সেলাই করি তাহলে এখানে কিন্তু এটা আটকে যায়, আটকে গেলে এটা বডি সাইজে টান খায়। দেখছো, আমরা যখন হাতটা উপরের দিকে উঠাবো তখন এটা টান খাবে। দেখো ইনস্ট্যান্ট, আমি দেখো এই মাথাটাকে এখানে ধরে মনে করে এখানে সেলাই করলাম, এই যে আমি এখানে ধরলেই টান খাচ্ছি। কিন্তু আবার দেখো হাতাটা যদি আমি এভাবে এটা ধরি, এই দেখো হাতাটা তুমি নড়াচড়া করলে এটা কিন্তু টান খাচ্ছে। যখনই হাতার এই অংশটা এইভাবে কোনা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এটাও আলাদা হয়ে যাচ্ছে। এবার তুমি হাতা উপরে উঠাও আর নিচে নাও, কোনো রকম টান খায় না। বুঝতে পেরেছ? তাই হাতার এই জয়েন্টের ক্ষেত্রে তোমাকে এই অংশটা কোনা করে দিতে হবে, যদি না দাও হাতা কিন্তু টান খাবে। দেখেছ, এই অংশটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে এইটা, এই এভাবে থাকলে টান খেলেও কি কোনো অসুবিধা নেই। দেখেছ, এই যে হাতার জয়েন্টে এই অংশটা এর জন্য এভাবে দিতে হয়। যারা এভাবে দিবে না তাদের ভেতরে কুঁচকে যাবে, যারা এভাবে দিবে না তাদের এই জায়গাটা টান খাবে। এই ধরনের ছোট ছোট টিপসগুলো কাদের ভালো লাগে আর কারা রেগুলার আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখো, তাদেরকে কমেন্ট সেকশনে দেখতে চাই। ঠিক আছে, হাজিরা দিয়ে যাওয়া। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা। আর এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন রেগুলার পেতে যারা এখনও আমার পেজটা ফলো দেও নাই, ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।